এক বাদশার ঘটনা আমি শুনিয়েছি। এক জায়গায় যে বাদশার আঙ্গুল কেটে গেছে, পাশে মন্ত্রী ছিলেন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা। সবাই আহা উহু করে। মন্ত্রী সাহেব বললেন, এত আহা উহু করার কিছু নাই, হাত কেটে গেছে তো কি হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। রাজা সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। এই মন্ত্রী মনে হয় তলে তলে বিরোধী দলের সাথে আতাত করে, এ আমার পক্ষে কথা বলে না। অতএব মন্ত্রিত্ব শেষ, জেলখানায় ভরো। আমার ব্যথায় যে ব্যথিত হয় না, সে কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি পাই ব্যথা, আমার কাটে আঙ্গুল, হে কয় এটার ভিতরে ভালো, ধরো ভিতরে বড় যা জেলখানায়। এখন জেলখানায় যখন নিয়ে যাচ্ছে মন্ত্রী সাহেবকে, ওই সময় উনি ঘুরে দাঁড়িয়ে বলছেন, বাদশাহ নামদার, এই যে জেলখানায় পাঠাচ্ছেন এটাও আল্লাহ এর ভিতরেই ভালো রেখেছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই জেলখানার ভিতরেই ভালো। বাদশাহ মনে মনে বলেন, এর মাথা খারাপ হয়ে গেছে, মন্ত্রিত্ব হারিয়ে জেলখানায় যাওয়ার কথা শুনে মাথা আউলাই গেছে। আরে বলে কি বলে না? তো এখন কিছুদিন পরে বাদশাহ শিকারে বের হয়েছেন, শিকার করতে গিয়েছেন জঙ্গলের ভিতরে। সন্ধ্যা হই হই হঠাৎ ঝড় উঠেছে, উনিও শিকারের পিছনে দৌড় মেরেছেন, ওনার দেহরক্ষী বাহিনী থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। ভিজিবিলিটি নাই, একেবারেই ধুলি ঝড় চলছে। এখন হারিয়ে যাওয়ার পরে বাদশাহ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, রাতের আধার নেমে এসেছে। জঙ্গলের ভিতরে বাদশাহ ধরা পড়েছেন জঙ্গলিদের হাতে। জঙ্গলিরা ধরে নিয়ে গেছে সর্দারের কাছে। সর্দার মুসলমান ছিল না, সর্দার এমন ধর্মের ছিল যে ধর্মে মানুষকে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া, জবাই করা, এটা একটা খ্রিস্টিয়ান কালচার ছিল। নিয়ে যাওয়ার পরে সর্দার দেখে বলতেছে, বাহ, এরকম নাদুস নুদুস, এরকম লাল টকটকে, হ্যাঁ এরকম টসটসে তো অনেকদিন পাওয়া যায় না, কি সুন্দর চেহারা, দেবতা আজকে খুব খুশি হবে। শুভস্য শীঘ্রম, দেরির কোনো কারণ নাই, শুভলগ্ন উপস্থিত হইবার সাথে সাথে তাহাকে বলি দেওয়া হোক। আদেশ জারি হয়ে গেল। যথারীতি রাতের বেলায় শোয়ানো হয়েছে, বেদির মধ্যে হাত পা বেঁধে রাখা হয়েছে। পুরোহিত মন্ত্র পড়ছে বিড়বিড় বিড়বিড় করে করে, যখন কোপটা মারবে, গলাটা শরীর থেকে আলাদা করবে, ঠিক ওই সময় নজর পড়েছে আঙ্গুলের দিকে। আঙ্গুলের দিকে নজর পড়ার পরে দেখে আঙ্গুল কাটা। পুরোহিত কৃপান আর খড়গ নামিয়ে নিয়ে বলছেন, এ দিয়ে তো কোরবানি হবে না, এ দিয়ে তো বলি হবে না, এ তো রিজেক্টেড মাল, ডিফেক্টেড মাল, এ তো খুঁতযুক্ত মাল, খুঁতযুক্ত জিনিস তো দেবতাকে বলি দেওয়া যায় না। আরে আপনারা যে আল্লাহর জন্য কোরবানি করেন, গরুর কান কাটা হইলে কোরবানি হবে? কেন? হ্যাঁ, কান কাটা ছাগল, কান একটা নাই, কোরবানি হবে? হবে না। তো ডিফেক্টেড মাল দিয়ে কি হয় না? কোরবানি হয় না, বলি হবে না। তো যাক, বাদশাহ নাজাত পেয়ে গেল। আর মনে মনে বলে, যাক, গলার কাটাটা আল্লাহ কাটায় দিছেন আঙ্গুল কাটা দিয়ে, গলা কাটাটা আঙ্গুল কাটার উপর দিয়ে আল্লাহ কি করে দিছেন? চালাই দিছেন। মন্ত্রী তো ঠিকই কইছিল রে, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, নাহলে তো আজকে গেছিলাম। ঠিক কি ঠিক না? বান্দা জানে না, বান্দা বুঝে না, তার কাছে যে বিপদটা আসে, সেই বিপদটার ভিতরে সবর করলে, ধৈর্য ধরলে, আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকলে, আল্লাহ এটার বিনিময়ে অনেক বড় কিছু দান করেন। এটা সে অনেক সময় বুঝতে পারে না। কিন্তু বিশ্বাস যদি থাকে, ইমানের বিশ্বাস, যে আমার আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, কোন বিপদ আল্লাহর নির্দেশ ছাড়া, অনুমতি ছাড়া আসতেই পারে না। কোন বিপদ যদি আসে তো কার পক্ষ থেকে এসেছে? আমার আল্লাহ আমাকে বিপদ দিয়ে যদি রাজি থাকেন, বিপদে পড়লে আল্লাহর কি হুকুম সেটা পালন করা আমার কর্তব্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, ধৈর্য ধরলাম, সবর করলাম, এটা হলো আল্লাহর হুকুম। এটা যদি বান্দা পালন করে, এই ছোট বিপদ দিয়ে আল্লাহ বহু বড় বিপদ কাটিয়ে দেয়, সে বুঝতেও পারে না। ওটার ভিতরে খায়। ফিরে এসে মন্ত্রী মহোদয়কে মুক্তির আদেশ জারি করলেন। মন্ত্রী মহোদয় মুক্তি পেয়ে এসে আবার পুনর্বহাল হলেন শপথে। বাদশাহ জিজ্ঞেস করলেন, আমার আঙ্গুল কাটা যে ভালো ছিল, এটা তো বোঝা গেল যে এটার বিনিময়ে গলা বেঁচে গেছে।
আঙ্গুল কাটা দিয়ে কি কাটা বাঁধছে? গলা কাটা বাঁধছে, এটা তো বুঝলাম। তো আপনি যে কইলেন জেলখানায় যাওয়ার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে, জেলখানায় যে দিছেন এটার ভিতরেই ভালো আছে, এটা কেমনে হলো এটা বুঝান। তো মন্ত্রী বলে, বাদশাহ নামদার এখনো বুঝেন নাই, আপনার সামনে যে আহা উহু করতেছিল না তেলবাজ আর তালবাজ, বিপদে এদেরকে কখনো পাশে পাওয়া যায় না, এরা শুধু সুখের সময় থাকে পাত্তি নেওয়ার লেগে। ঠিক কি ঠিক? আমি এদের মতো হইতে পারি না, আপনার সব কথায় হা হা কইতে পারি না, আমি তাল মারতে পারি না। আপনি যদি ভর দুপুরকে বলেন এখন রাত, তোরা যেমন তাল মাইরে কয় হ্যাঁ চাঁদও দেখা যায় তারাও দেখা যায়, আমি ওরকম মিশা কথা কইতে পারি না। আমি আপনার যেটা সত্য সেটা কই না, এখন দিন আপনি রাত কইলে হবে নাকি, এটা আপনার গায়ে লাগে। আমি যখন বলি মূর্তি লাগায়েন না বাপের, কেন মূর্তি লাগাইলে বাপের কবরের ভিতরে কি পাবে? শাস্তি পাবে। তার বিনিময়ে মূর্তির টাকা দিয়ে মসজিদ বানান, নামাজ হবে, ইবাদত হবে, আপনার বাবা জান্নাতের উঁচু মাকামে যাবে। তখন ভালো লাগে না, তখন মনে হয় যেন এটা মনে হয় আসলে আমার শত্রু, বেড়ে দেন ভিতরে জেলে। ঠিক কি ঠিক না? এরকম তালবাজ তেলবাজদেরকে যথাসময়ে বিপদ আসলে 111 আসলে এই তালবাজদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? এরা বিপক্ষে সাক্ষী দিছিল, আগেও দিছে, এখনো দেয়, এটাই হলো নিয়ম। ঠিক কি ঠিক না? সব যুগে এই অবস্থা ছিল, শুধু এই যুগের কথা না। তো যাই হোক, বুদ্ধিমান রাজা বাদশারা যে বিরোধিতা করে, তার কথা সত্য হলে সেটাকে গ্রহণ করে, মূল্যায়ন করে। এখন মন্ত্রী বলতেছে, মন্ত্রী এই অল্প সময়ে ওয়াজ মেরে দিছে লম্বা চড়া, মৌলভী সাহেব মানুষ তো সুযোগ পাইলেই ওয়াজ মেরে দেয়। তো ওয়াজটা মেরে দিয়ে বাচ্চা চিন্তা করে, রে সুযোগ তো পায় ব্যাটিংটা করতেছে কঠিন একেবারে, মন্ত্রী সাহেব কথা তো সহি কইছে। আচ্ছা যাই হোক, মন্ত্রী সাহেব বলেন, আপনি যে সত্য কথা বলেন, সঠিক বলেন, আমার কাছে তিতা লাগলেও এটা বুঝতে পারছি, এইটা বুঝান যে কেমনে আপনার জেলখানায় যাওয়াটা এটা ভালো ছিল, এটা বুঝান। তো উনি বললেন, দেখেন এদেরকে তো বিপদে আপনি সাথে পাবেন না, আমি সুখে দুঃখে আপদে বিপদে সবসময় আপনার সঙ্গে থাকি, কখনো বিচ্ছিন্ন হই না। শিকারে গেলে যখন আপনি মূল দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন, আপনার সাথে তো আমিও থাকতাম, আমি তো আলাদা হইতাম না ওদের মতো। তো আমি যখন আপনার সাথে থাকতাম, জঙ্গলিদের হাতে ধরা তো শুধু আপনি একা পড়তেন না, আমিও পড়তাম। আপনি তো আঙ্গুল কাটা দিয়ে পার পেয়ে যেতেন, আমার কি হইতো? ঠিক কি ঠিক না? আমি তো ফাইনাল হয়ে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ করছেন, আপনার মাধ্যমে আমার জেলে ভিড়ে আমাকে সেফ হাউসে ঢুকাই দিচ্ছেন। ঠিক কি ঠিক না? তো আল্লাহ যা করেন কি করেন? ভালোর জন্য করেন। ইমানদার যখন তার ইমানে বিশ্বাস রাখে, তখন দুনিয়াতে সে সফল কাম হয়ে যায়, দুনিয়াতে তার দুঃখ থাকে না। কুঁড়ে ঘরের ভিতরে থেকেও তার মনের ভিতরে বাদশাহের মতো শান্তি বিরাজ করে। আর যদি ইমান ঠিক মতো না থাকে, 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও রাতের বেলায় ট্যাবলেটের পরে ট্যাবলেট, স্লিপিং পিল খেয়েও ঘুম আসে না। ঠিক কি ঠিক না? এটাই বাস্তবতা।